নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিঙ্গল। আজ হচ্ছে আমার মতলব বুঝতেই পারছো, আজ ইন্ডিপেন্ডেন্স ডে, 77th ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 2023-এর কথা বলছি আমি। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখন তো প্রায় 2026 সাল চলে এসছে। তো চলো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশালিভাবে, আজ স্কুলের লাস্ট ডে অবভিয়াসলি, তো এনজয় করি। তো মর্নিং রুটিনটা আগে দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে কলগেট ব্রাশ, এটা দিয়ে জাস্ট মর্নিং রুটিন স্টার্ট করব। তারপর অনেক প্ল্যান আছে আজ, যেহেতু এই বছর মানে আমার কিছুদিন পর আমার সব শেষ হয়ে যাবে, মানে আমার স্কুল জীবন শেষ হয়ে যাবে। তো চলো বিটরুট জুস খেয়ে দিনটা শুরু করি ভালোভাবে। তো স্নান করা হয়ে গেছে আমার। এরপর আমার যেগুলো কাজ নিত্য প্রয়োজনীয় সেগুলো করব। তো সবার আগে ব্রেকফাস্ট করা যাক। নিয়েছি হচ্ছে বড়া, সুজির বড়া। এটা নিয়েছি হলো আহ, আহ, অনেক টমেটো ক্যাপসিকাম কুচি করে ওটস দিয়ে ওটসের চিলা বানিয়েছি। এটা হচ্ছে সাম্বার, পাতলা ভারী করে বানিয়েছি। আর নিয়েছি বাটার, ওটা হচ্ছে অমলেট। আর একটা চামচ তো লাগবেই। আর নিয়েছি হচ্ছে হলো কফি, ব্ল্যাক কফি, নো সুগার, ব্ল্যাক কফি। সি, এটা হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা অনেক হেভি, দেখেই বুঝতে পারছো। ওটসের চিলা বানিয়েছি ঠিক আছে, কিন্তু খুব একটা টেস্টি হয়নি। তবুও টমেটো দিয়ে বানিয়েছি, তো খাওয়া তো যাবে। তো আজ ইন্ডিপেন্ডেন্স ডে, তো আমি প্রচণ্ড এক্সাইটেড। তো সকাল সকাল রান্না করতে চলে এসেছি। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলু ভাজছি কারণ একটা রান্না করছি, দেখাচ্ছি। মানে এটা আমার মায়ের ফেভারিট রান্না। মানে আমার মায়ের হাতে যদি আমি খাই, জাস্ট এই এই খাবারটা দিয়েই, মানে এই পথটা হলেই হয়ে গেল, আমার আর কিচ্ছু লাগবে না, জাস্ট ভাত। এরপর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি বাদবাকি সবজি যেমন গাজর আর বেগুন দিয়ে দেবো। কারণ এগুলোকে হালকা করে ভাজতে হয়, বেশি ভাজার প্রয়োজন নেই। ব্যাস। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে উঠিয়ে রাখবো আলাদা পাত্রে। তো আলাদা পাত্রে আমি হালকা বেশি বেশি করে ভাজার পর তারপর এবার দিয়ে দেবো হালকা তেলে বড়ি, যেগুলো আমরা চাল দিয়ে, সরি চাল নয়, যে বিউলির ডাল দিয়ে বানাই। ব্যাস, এটাকে এবার এটাকেও ভেজে তুলে নেব। সেম কড়াইতে আবার পাঁচ ফোড়ন, আদা বাটা মানে আদা কুচোনো দিয়ে দেবো, ব্যাস। এরপর যে পালং শাকটা আছে, পালং শাকটাকে, ধোয়া পালং শাকটাকে দিয়ে দেবো। এটা খেয়েছো তোমরা? আমি কিন্তু আমাদের বাড়িতেই এই রান্নাটা হয়, অন্য কোথাও হয় না, কিন্তু সত্যি বলছি, আমার মাই রান্না করে। মানে আমি বলেছি আমার মা কিন্তু বাংলাদেশের মহিলা। ইভেন আমার জন্মও কিন্তু বাংলাদেশেই হয়েছে। আমি আমার জীবনের দুটো বছর বাংলাদেশে কাটিয়েও এসেছি। তো যখন এটা মানে জলটা জাস্ট, শাকটা যখন মজে যাবে, তখন লঙ্কা, কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে, ব্যাস। এবারে এটাকে অনেকক্ষণ ভাজতে হবে, ভাজতে ভাজতে যখন এটার কাঁচা গন্ধ চলে যাবে, তখন বাদ বাকি জিনিস দিয়ে দেবে তোমরা। দেখতেই পাচ্ছ অবভিয়াসলি। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে, তার ফলে এই কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর যখন নাড়িয়ে চাড়িয়ে জলটা যখন ঝরে যাবে, মানে শুকিয়ে যাবে, তখন সেই ভাজা সবজিগুলো দিয়ে দেবে। আর এই ভাজা বড়াগুলোও দিয়ে দেবে। তারপর দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস। শাকে মশলা লাগে না, সত্যি বলছি, শাকে তেমন মশলা লাগে না। ওই হলুদটা দেওয়ার প্রয়োজন হলেই দেওয়ার জন্য হয় আর কি, ব্যাস। তো এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর পালং শাক দিয়ে, বড়ি দিয়ে। আসলে আমার মা না গয়না বড়ি দিয়ে এটা বানায়, বুঝলে। আর যেহেতু আমি একটু সবজি দিয়েছি, তো একটু জিরের গুঁড়ো না দিলে না কাঁচা গন্ধ বেরোবে। তো আমার শাক রান্না হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে। এইবার আজ একটা পার্সেল এসেছিলো, তো চলো পার্সেলটাকে খোলা যাক। আম, তো অনেক কিছুই এসছে, একে একে খুলে দেখাচ্ছি। তো আমি বলেছিলাম না এই পদটা আমাদের বাড়িতেই রান্না হয়, মানে আমার মাই রান্না করে। আমার আরও জেঠি কাকিমা আর আছে, ওরাও কিন্তু বাংলাদেশি, বাট ওরা এইসব রান্না করে না। সো মানে ওরা কখনো খায়নি, আমার মায়ের কাছেই প্রথম খেয়েছে ওরা। তো দেখতে পাচ্ছ ডিল শেয়ার থেকে আমি অর্ডার করেছি ডেইলি গ্রসারিজ। প্রথমে একটা প্যাড ছিল, তারপর ছিল আলু। এইবার বড় প্যাকেটটা খুলে দেখাচ্ছি, অনেক কিছু আছে এটার ভেতরে। তো একে একে এগুলো বার করতে গেলে অনেক সময় লাগবে।
অবভিয়াসলি সময় লাগিয়ে তো কাজটা করছি, তাই না? আর এবছর আমি যেহেতু ক্লাস 12 আর আমার শেষ স্কুল জীবন, তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তো চুলটা চিরুনি করে গা হাত পা ধুয়ে তারপর চলে যাব আমার স্কুলে যাওয়া, মানে স্কুলে জীবন শেষ তো সবার সাথে এর কিছুদিন পর থেকে আর দেখা হবে না, সো বুঝতেই পারছো। তো আমি অনেকটা মন ক্ষুণ্ণ থাকবে, আমার মন ভারী থাকবে। হ্যাঁ, চেষ্টা করব। তো চুলটা চিরুনি করা হয়ে গেছে, দেখতেই পেলে। তো আজ শ্যাম্পু করেছি, এখন এটাকে নট করে রেখে দিই। এইবার যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, সো আমি আমার ফ্রেন্ডসদের জন্য কিছু খাবার নিয়ে যাব, কারণ আমি বলেছি না এটা আমার লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে স্কুলে, আর স্কুলে যাওয়া হবে কি না জানিও না। তো এগুলো হচ্ছে হলো বড় মিষ্টি, আর এটা হচ্ছে লাড্ডু, এটাও একটা মিষ্টি, এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, দেখতেই পাচ্ছ সুন্দর না? এগুলো হচ্ছে চকলেট, ডেয়ারি মিল্ক, দুটো মাজা মাজা মানে আমার ফ্রেন্ডস দেবো, এটাও চকলেট। এগুলো হচ্ছে জেমস। এগুলোকে সাজিয়ে নিচ্ছি একে একে করে। তো জায়গা হচ্ছে না, তো আমি এগুলোকে ভালো জায়গায় রেখে দিলাম। আমার চকলেটগুলোকে আমার ফ্রেন্ডস স্যারদের দেবো, বড় বড় ডেয়ারি মিল্ক সিল্ক, যে স্যারকে হাতে পাই তাকেই খাইয়ে দেবো আজ। স্যার নয়, ম্যাডামদের হাতে পাই তাদের খাইয়ে দেবো। সব কটা আমাদের ম্যাডাম, আমি বলছিলাম আমি গার্লস স্কুলে পড়ি। সো এই বিঙ্গো ম্যাডেঙ্গেলসটা, এটা আমি আমাদের ফ্রেন্ডসদের সাথে খাবো। খুব মিস করবো এদের, বুঝলে? খুব মিস করব। জীবনটা এত তাড়াতাড়ি আমাকে বড় করে দিল যে ফ্রেন্ডসদের থেকে অনেক দূরে চলে গেলাম। জানি না আমার জীবনে আর কি হবে গো। তবে হ্যাঁ, জীবনকে এনজয় করব অনেক, কখনো ভেঙে পড়বো না। দেশ স্বাধীন হয়েছে 77 বছর আগে, এবার আমাকেও স্বাধীন হতে হবে। তার আগে আমাকে ভালো মতন পড়াশুনো করতে হবে, অনেক কিছু জানতে হবে। তো আগে ছাতুটা খেয়ে জাস্ট বেরিয়ে যাব ড্রেস চেঞ্জ করে, বুঝলে? তো সবাই ড্রেস পরে আসবে না বলেছে, তো আমি এটাই পরে যাচ্ছি, মানে নর্মাল ড্রেস পরে যাচ্ছি, একটা জাস্ট কুর্তা, আর কিছু না। তো টিফিন বক্সে টিফিন প্যাক করা হয়ে গেছে। কখনো কখনো ভাবি যে আমিও স্বাধীন হব, রোজগার করব, বাবা মাকে নিয়ে ঘুরতে যাব, অনেক কিছু ভাবি, বাট ওগুলো আসে না। আর তোমরা তো ভিউজই দাও না সোনারা, ভিউজও তো একটু দিতে পারো, তাই না? একটু ভিউজ পেলেও তো আমি একটু ঘুরতে যেতে পারি। আমার বান্ধবীরা নেপাল ভুটান ঘোরা হয়ে গেল, 6টা দেশ ঘুরে ফেললো আমার বান্ধবী একা গিয়ে। বয়স কত জানো ওর? ওর বয়স 17, আমার বয়সী। ও ও জানুয়ারি মাসে ওর জন্মদিন গেল, যাবে, আর আমার ডিসেম্বরে। 21-22 দিনের ডিফারেন্স আমাদের জন্মের, বুঝলে? অনেকটা কষ্ট পাই যখন তোমরা ভিউজ দাও না। তো আমি চলে এসেছি বাইরে, দেখতেই পাচ্ছ বাইরের পরিস্থিতি অনেকটা বিদঘুটে টাইপের, তাই না? তো আর স্কুলে চলে এসেছি স্কুল থেকে। তো আবার বাইরে যাব, আমাদের ক্লাবে যাচ্ছি, মানে আমাদের মানে হোস্টেলের সামনে যে ক্লাব, সেই ক্লাবে স্বাধীনতার অনেক কিছু পাঠ শোনানো হলো। তো সেইখান থেকেই যাচ্ছিলাম আমি বাড়ি, অনেকটা ভালো লাগছে। তো ক্লাব থেকেও যাচ্ছি বাড়ি। এখন বাড়ির পথে, এখন ঠিক সন্ধ্যা 6:30 বাজে, একটু রাত হয়ে গেল, কিন্তু আজ পুরো এনজয় করেছি। সিরিয়াসলি বলছি, এত এনজয় আমি কখনো করিনি। হ্যাঁ, কিছু খাবার নিয়ে যাচ্ছি দিদির জন্য। হ্যাঁ, কী খাবার স্কুল থেকেই পেয়েছি। যেহেতু বলেছি না এটা আমাদের লাস্ট ব্যাচ, মানে আমাদের আর আর স্বাধীনতা দিবস পালন করা হবে না স্কুলে। তো ম্যামরা আমাদের মিষ্টি আর নিমকি দিয়েছে, ওটাই রেখে দিয়েছি। আর আমি আমার বান্ধবীদের কিছু খাইয়েছি, কিছু খাবার বেঁচে গিয়েছিল, ওটা নিয়ে চলে এসেছি। এইবার দেখাচ্ছি, যেহেতু স্বাধীনতা দিবস স্পেশাল তো কিছু করতেই হবে। তো আমি বাড়ি এসে, এখন রাত 1টা বাজে যদিও, ফ্রাইড রাইস বানিয়েছি পনির দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, আর ওটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে চিকেন স্টিউ। তো এগুলো বানাতে আমার প্রায় 3 ঘন্টা লেগে গেছে। সত্যি স্বাধীন দেশ হয়েছে, কিন্তু আমি রান্নাঘর থেকে আর স্বাধীন হলাম না। 3বার রান্না করলাম,
স্বাধীন শুধু দেশই হলো, আমি হলাম না। পড়াশোনা করতে পারিনি, এটা ভুল হয়ে গেছে, যে আজ পড়তে বসতে হতো, কিন্তু পড়া হলো না। বাট টুকিটাকি অনেক কাজ করেছি, স্কুলেও অনেক কাজ করেছি, যেমন ঝাড় দেওয়া। ঠিক আছে, চলা যাক। টাটা, বাই বাই, দেখো।